আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর হয়েছে দেখ, এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাসায় নিয়ে গেছে। এও জানিয়েছেন যে তার গোপন অঙ্গে জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। অমানবিকভাবে তাদেরকে পশুর মতো আজকে টেনে নিয়ে আসা হয়েছে আদালত। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের ভিপি নূর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। তিনি পুলিশের কাঁধে ভর করে তিনি হেঁটে যাচ্ছিলেন বা আদালতে উপস্থিত হতে যাচ্ছিলেন। যে একজন সুস্থ মানুষ তাকে ধরে নিয়ে যাওয়ার পরে তিনি রিমান্ড থেকে বেরোনোর পরে তার পরিস্থিতি কি হয়েছে, আপনারা ভিডিওটুকু দেখে অবশ্যই বুঝতে পারবেন যে বর্তমানে ভিপি নূরের কি অবস্থা এবং তার যে দল গণ অধিকার পরিষদ তারা আসলে কি করছেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে আমাদের বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি। একের পর এক চলছে দলের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার। দর্শক, আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর হয়েছে দেখ, এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাসায় নিয়ে গেছে। আমার কথাটা বলেন, যদি আসছে রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই, চট থাপ্পড় গরুর মতো হাত পাও বাইন্দা পিটাইতেছে। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না, 12 কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, বাসায় নিয়ে গেছে। তারপর আমি কেন নির্বাচনে গেলাম না, শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার সুস্থ শরীর হয়েছে দেখ, এখনো এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। আপনারা একটু তো বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত হ্যাঁ আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার। আমার ইনজেকশন পুশ করছে, এটি কি স্লো পয়জন। বিভিন্ন এও জানিয়েছেন যে তার গোপন অঙ্গে জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। অমানবিকভাবে তাদেরকে পশুর মতো আজকে টেনে নিয়ে আসা হয়েছে আদালতে এবং সেই সঙ্গে আজকে আবার তাদেরকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, শোনার পরে আমাদের সিনিয়র লার্নার যেটা বললেন যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, সেই সাথে আদেশ দিয়েছেন যে ওনাকে যেন প্রপার মেডিসিন এবং খাবার দেওয়া হয়। তিনি ঘাড়ে ভর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন। এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও। আজকের যে মামলা এসছে, এই মামলাটা হলো মেট্রো রেল ভাঙার মামলা। তার 50 কোটি টাকার মামলা, তার ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে মামলা আসামিভুক্ত করছে, ভিপি নূরকে এবং বিএনপির সমস্ত নেতৃবৃন্দ এবং জামাতের নেতৃবৃন্দদেরকে।
তা এখন আমরা রিমান্ড, তার জায়গায় 10 দিনের রিমান্ড চেয়েছে, আদালত 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা এই রিমান্ডটা, তারা যেহেতু অসুস্থ শারীরিকভাবে, আপনারা দেখলেন সে হাঁটতে পর্যন্ত পারতেছে না, দাঁড়াইতে পর্যন্ত পারতেছে না, এবং তার আগের যে 5 দিনের রিমান্ডে তাদেরকে ঝুলায়ে পিটাইছে। এটা মানে আসামিরা এবং ভিপি নূর নিজে বলছে যে প্রত্যেকটা আসামিকে তারা ঝুলায় পিটাইছে। তো এবারও তাকে সে আদালতকেও অবগত করছেন। তো তারপরেও তারা তারা নিবেদন করছেন যে আমাদের জেলখানার জন্য জিজ্ঞাসাবাদ করা যায়। আমাদের আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা এটাকে উপস্থাপন করেছেন, কিন্তু আদালত সেটাকে মঞ্জুর করেননি এবং তাদেরকে শুধু খাবারের জন্য একটু সময় দিয়েছেন এবং তার ওষুধপত্র দেওয়ার জন্য। পূর্ণাঙ্গ আদেশ এখনও ম্যাজিস্ট্রেট মহোদয় দেননি। উনি তার চেম্বারে বসে পূর্ণাঙ্গ আদেশ দেবেন, তারপরে আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে এই মামলা তাদের কি আদেশ দিলেন আর কি। তবে এটুকু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আর কি। কাফরুল থানার মেট্রো রেল মামলা, নুরুল হক নূর সহ প্রায় অজ্ঞাতনামা সবাইকে আসামি করেছে। বিএনপি, জামাত, ভিপি নূর সহ অনেক অজ্ঞাতনামা। এর মধ্যে গ্রেপ্তার দেখাইছে আজকে ভিপি নূরকে, আপনার আমিনুল ইসলামকে, টুকুকে এবং রিজভিকে এবং গোলাম পারোয়ারকে, জামাত ইসলাম গোলাম পারোয়ারকে। তাই এখন এদের 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন, তাদের 5 দিন মঞ্জুর করেছেন। আদালতে নূর বলেছেন তার উপর যে অমানসিক অত্যাচার নির্যাতন করা হয়েছে তারই বর্ণনা আদালত শুনেছেন এবং আদালত বলছেন এই কারণের জন্য যে আমরা পরে এটার আদেশটা দিচ্ছি। এবং বিভিন্ন এও জানিয়েছেন যে তার গোপন অঙ্গে, জিজ্ঞাসাবাদের নামে, রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। এটা উনি নিজ মুখে আদালতকে বলেছেন। এবং আমরা আদালতে 3টা পিটিশন দিয়েছি। একটা হচ্ছে রিমান্ড বাতিলের পিটিশন, জামিনের পিটিশন দিয়েছি এবং তার যাতে সুচিকিৎসা করা হয় এই পিটিশন দিয়েছি। আমরা কিন্তু এও নিবেদন করেছি যে বিজ্ঞ আদালত যেহেতু তিনি 5 দিনের রিমান্ডে অলরেডি বনানী থানার একটা মামলায় 5 দিনের রিমান্ডে ছিল এবং গত শুক্রবার তাকে রিমান্ড ব্যাক করা হয়েছে। এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম, অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে গণমাধ্যম, এর মাধ্যমে দেখেছেন যে তিনি ঘাড়ে ভর করে কিন্তু শুক্রবার আদালতে উঠেছিলেন। এমত অবস্থায় আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে অন্তত সে সুস্থ হোক, সুস্থ হওয়ার পরে যদি রিমান্ডের প্রয়োজন হয় তাহলে সুস্থ হওয়ার পরেও, আপনারা জানেন যে ফাঁসির আসামিও কিন্তু অসুস্থ অবস্থায় ফাঁসি কার্যকর করা হয় না। আমরা আদালতকে এও বলেছি যে বিজ্ঞ আদালত যে নুরুল হক নূর কোনো চোর বাটপার, কোনো দাগি। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি এবং গণ অধিকার পরিষদের ভিপি নূর তার কি পরিস্থিতি এবং তাকে কি জন্য আটক করা হয়েছে এবং তাকে কেন রিমান্ড দেওয়া হয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।